আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চরমনাইয়ের মুরিদ যারা, তারা একটু নিজের বিবেকটা খাটান। আপনাদের পীর সাহেবরা আপনাদের জন্য কি করছে? আপনারা যারা মুরিদ আছেন, আপনাদের জন্য কি করছে? আপনার রাজনৈতিক চাঁদা তো এটা প্রতি বছর দেওয়াই লাগে, মুরিদ হিসেবেও চাঁদা প্রতি বছর দেওয়া লাগে। আমলিক সরকারের সময় ব্যাপকভাবে দালালি করছে। আমলিক সরকারের শুধু একা দোষ দিয়ে লাভ নাই, এই রকম দালাল পীরদেরকেও দোষ দেওয়া লাগবে। এই দালাল পীরেরা ব্যাপক সুযোগ করে দিছে আমলিগেরে, ফতুয়া জোগায় দিছে আমলিগেরে। আমলিগরা উল্টাপাল্টা ফতুয়া দিয়ে দিয়া প্রকৃত মুসলিমদের উপরে জুলুম নির্যাতন করছে, অত্যাচার করছে। তার মানে এই আমলিগ যে জুলুম অত্যাচার করছে, বড় দোষ কার? আমলিগের নাকি পীর সাহেবদের? বড় দোষ এই পীর সাহেবদের। হেফাজত সংগঠনের আহমদ শফি সহ অনেক বড় বড় আলেম নামের জালেম যারা, তারা এই সরকারের ফতুয়া জোগাই দিছে। আর এই সরকার ফতুয়া দিয়া প্রকৃত আলেমদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চালাইছে। তো দোষ কি শুধু আমলিগ সরকারের দিবেন? আপনাদের মাথায় এতটুকু বিবেক নাই? আপনাদের পীর সাহেবরে আমলিগ সরকারের সময় একটা দিন জেলখানায় রাখলো না, একটা মামলা দিতে পারলো না। একটা মুরিদ 2 মাস জেল খাটলেন না, 1 বছর জেল খাটলেন না। রাষ্ট্রদ্রোহের একটা মামলায়ও পড়লেন না আপনারা। ওই সার্জিস আলম ঘোষণা দিয়ে দিছে চরমনাই পীর সাহেব মাঠে ছিল, আমরা তো এটাও বুঝি। ফিনাকি ভট্টাচার্য, জুলকাইন নাইম সায়ের, তারপর কনক সরোয়াররা যখন, ইলিয়াস সাংবাদিক যখন নিশ্চিত করছে 4 তারিখে যে 5 তারিখে সেনাবাহিনী আর গুলি করব না, এটা তাদের সাথে আলাপ হয়ে গেছে, 5 তারিখে সকালবেলা মাঠে নামছে। মাঠে নাইমা এই অংশগ্রহণ করে মানুষদেরকে দেখাই দিছে। ওরা তো মোর্শেক, লোক দেখানো আমল করে, লোক দেখানো আন্দোলন করে। নতুবা বাইতুল মোকাররমের সামনে বৈশা বৈশা যেই লম্বা লম্বা ভাষণ দিছে চরমনাই পীর, প্রতিদিন জেলে নেওয়ার কথা ছিল 12 বার আমলিক সরকার, নেয় না। কারণ কি? এটা হলো তাদের শিখানো আন্দোলনের ভাষা ছিল, শিখানো গালি ছিল যে ভাই, আমরা যদি আপনার ঘরে 2-4টা কথা না কই, তাইলে তো মানুষ আবার মুনাফিক কইব, দালাল মনে করব। তো 2-4টা কথা তো আপনাকে বিরুদ্ধে বলা লাগবে। তো সরকারও কয়ে দিছে, 2-4টা কথা কইও আম করে, 2-4টা গালিগালাজ দিও, অসুবিধা নাই। তো দিছে শিখানো গালি। আরে সন্তান যদি বাবারে গালি দেয়, বাবা কি সন্তানরে জেলখানায় নেয়? ভাই যদি বাইরে গালি দেয়, ভাই কি ভাইকে বাইরে জেলখানায় নেয়? এরকম আমলিক সরকার আর চরমনাই বিষয় হইল ভাই। আরে হাদিস তো স্পষ্ট, দুনিয়া সিজিনাল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা। তবে কি চরমনাই পীর সাহেব মুমিন না? যদি মুমিন হয় তাহলে জেলখানা হইল না কেন? আর দুনিয়া সিজিনাল মুমিনিন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল কাফিরিন, কাফেরদের জন্য আরামের জায়গা। তবে কি চরমনাই কাফের? কি করে আরামে রইল? নির্বাচনের মাঠ দখল করা আর ফির মুরিদ বানাইয়া টাকা নেওয়া, দুইটা এক না। আমলিক সরকারের একটা নির্বাচনের বৈধতা দিছে একমাত্র চরমনাই পীর সাহেব। জামাত বিএনপির লোকেরা নির্বাচনে যায় না, জামাত বিএনপির লোকেরা নির্বাচন বর্জন করছে। চরমনাই বলছে যে কে গেল না গেল ওইটা দেখার বিষয় না, আমরা নির্বাচনে যাব। পরে দেখে যে ওই যে আমলিক আবার এরশাদরে পোষা বিড়াল বানায় নির্বাচন দিয়া বিরোধী দলে হেরাই গেছে গা। চরমনাই পীর সাহেব সিটে একটাও পাইল না, 143টাও দিল না তখন। আরে ভাষা উচ্চারণ করবি বেটা, তুই বাংলাদেশে রাজনীতি করবি? তোরা তো মনু বরিশাইলা ভাষাই ছাড়তে পারো না, নির্বাচন করতে আইছ, বাংলাদেশে রাজনীতি করিয়া হাত করিয়া যাইবা? বন্ডর করে বন্ডরা নির্বাচন করবা, তোমরা ভোট পাইবা নে, কে দিবা নে তোম করে ভোট? এমন বরিশাইলা ভাষাই ছাড়তে পারো না, তোমরা নির্বাচনে পাশ করিয়া দেশ চালাইবা? ওই শিয়ালের গল্প, কচ্ছপের গল্প, বাঘের গল্প কইয়া ফাওয়ালাফ করা না। নির্বাচন এটা ভোটে জিতা, ভোট কেন্দ্র
পাহারা দিয়া ভোট নিয়া তোর পাস করা লাগে। আর ওই যে তোমাকে একটা পাস করছে না, আসলে ওটা পাস করছে না, ওটা 100% গ্যারান্টি ওটা পাস করে না। এটা হইলো ওই যে সাংবাদিক ইলিয়াস চ্যালেঞ্জ করছিল যে একটাও পাস করবো না চ্যালেঞ্জ, এটারে ওই সরকার একটা পাস করে ইলিয়াসকে একটু অপমান করলো আর কি। ওইটারে পাস করাইছে, পাস করে নাই। তোমাকে যে একটা পাস করছে ওই আসনে পাস করছে হইলো ওই 11 দলীয় জোটের লোক পাস করছে। তো ওই জায়গায় তারে ফল্ডি মাইরা তোমাকে লোকটারে দেওয়া হয়েছে আর কি। মনে করো পাস করছে, আরে না একটু বিবেক খাটাইও তোমরা। সেঙ্গুরা তোমরা 2 ভাই পাস করলা না, আর ওই আরেক সেঙ্গু পাস করে যাইব, তাইলে কি ওর জনপ্রিয়তা তোমার থেকে বেশি? তার মানে ও তোমার থেকে ভালো, তাইলে ওরে আমির বানিয়ে দাও। ফাড়ার করে ফাড়ারা, তোরা এটাও বুঝোস না? ফাড়ার করে ফাড়ারা তো করে অপমান করছে সাংবাদিক ইলিয়াসের কথা লড়ার জন্য। সাংবাদিক ইলিয়াস যে চ্যালেঞ্জ করছিল ফজা পাগলারা, ফজা পাগলা না যদি রেজু ফজুরা, তোরা এই ফাঁস করবি না একটা আসে না। এটা হইলো সাংবাদিক ইলিয়াসের চ্যালেঞ্জটারে গ্রহণ করছে এরা সাংবাদিক ইলিয়াসের অপমান করার জন্য। শুধু সাংবাদিক ইলিয়াসের একটুখানি অপমানে কিছু আসে যায় না। ইলিয়াস যেমন আছে এমনই থাকবে। আর তোরা ফাটার ঘরে ফাটারা, তোর বাপ ছিল ফজলুল হক ফাটা, আর তার বাপ ছিল এসাক ফাটা, আর তোরা হইলি রেজাউল করিম ফাটা আর ফয়জুল করিম ফাটা। তোকে ফাটার ঘরে ফাটা করে অপমান করছে বেটা, তোকে সে যোগ্য ওই লোক যে ফাঁস করছে। তাহলে তোরা আমির হস কি কইরা? তোরা ফিরের প্রধান হস কি কইরা? এটাও বুঝছ না? ফাটার ঘরে ফাটারা ফির হয়ে বয়ে রইছস তোরা। নির্বাচন করবি, মুরিদরা মারামারি করবো, তোকে তো সমস্যা নাই। ওই যে আহাম্মক বলদ ইতরের জাত অসভ্য নির্লজ্জা আছে না কিছু, এটি তোকে মুরিদ হইছে, তেরা মারামারি করবো রাস্তায়। আর এইগুলো তো একটা কুত্তা মার্কা, কুত্তার চেয়েও খারাপ তোকে মুরিদটি। লাইগা যায় মানুষের, এমন গালিগালাজ করে, এমন মারামারি করে, অস্ত্র হাতে তুলে নেয়। এরা কাফের বিরুদ্ধে যুদ্ধ করার কথা কইলে কয় ইসলামে মারামারি না যায়। মুসলমানের বিরুদ্ধে ঠিকই অস্ত্র নিতে পারস তোরা মোশরেকরা আসলে তো মোশরেকরা মুসলমানের বিরুদ্ধে অস্ত্র নিবি। তোরা কি কোনোদিন মোশরেকের বিরুদ্ধে অস্ত্র নিবি? কারণ তোরা নিজেরাও তো মোশরেক গো ভাই। পীর মুরিদি মানেই মোশরেক। তোরা খুব সতর্ক সাবধান হয়ে থাকিস। নিঃশ্বাসটা যাইতে দেরি হইব, ফিরা শুরু হইব। আর ফেরেশতাকে ফিরা তো বুঝছ নাই, মাকাম ইউমিন হাদিদ, লোহার মুগুর দিয়ে বাইরে আইব। লোহার মুগুর দিয়ে বাইরে আইব, তো সতর্ক সাবধান থাইস। দুনিয়াতে মানুষকে কয়দিন ধোকা দিবি? তোকে পড়ালেখার ফলাফল কি এটা আমরা জানি, কারণ তোকে লগে আমরা লেখাপড়া কিছু রইলেও করছি। তোরা কয়বার পরীক্ষা দিয়ে পাস করছস এটা আমরা জানি, মুখস্থ আছে। নাম্বার কত পাইছিস ওইটাও জানি। আর তোকে মুরিদরা তো আন্দাজে লাফায়, মনে হয় যে তোরাও বাপ লাগস। বাপ হইতো ডাকে, বাপের কান্দ হইতো ফোলাফান উঠে। দেখ না তোরা যখন মাহফিল করস, ফোলাফান লাভ দিয়ে তোকে কান্দ উঠতে যায়, বিসি মিসি ঝুলে দেয়, বিসি ঘষা দেয়, তোকে কান্দে। দেখ না তোকে মুরিদেরা করে কি? মুরিদেরা পীর সাহেব গো মাথার মধ্যে বিসি ঘষে, লাভ দিয়ে কান্দ উঠতে যায়। কি ফির তোরা, তোকে কান্দে বিসি ঘষে, তোকে কানের গোড়ায় নিয়ে মেশিন ঠেকিয়ে ঘষাঘাটি দেয়। মেডিসিন বাইরেও নিয়ে জানে কেরা, ওই মেশিন থেকে তোকে কানে গোড়ায় টোড়ায় বাইরেতে পারে। এগুলো তো এসকায় এবার এই সময় এসকে ঠেলাই তো বিসি ঘষে, মেশিন ঘষে, তোকে কান্দে। তোকে কানটারে মনে করে কি জানোস? তোকে কানেরে মনে করে মহিলার লজ্জাস্থান, এটা মনে করে লিখে মেশিন নিয়ে তোকে কানে ঢুকিয়ে দেয়, ঘষে দেয়, লাভ দিয়ে উঠতে যায়। লজ্জার সরও একটু রাহিস ইতরের জাতেরা। এ পীর মুরিদি বাদ দে, জাতির সাথে বেইমানি মুনাফিকি বাদ দে, আর গোপন দালালি বাদ দে। লজ্জা শরম একটু হইলেও রাখিস, আল্লাহর কাছে ধরা করবি, কোনো রেহাই নেই তোকে। তোরা এই জাতিরে সবচেয়ে বড় ক্ষতির মধ্যে ফালায় রাখছিস।